দিকে তাকাইতে মন চায়, যার চেহারার দিকে তাকাইতে মন চায়, যার চেহারার দিকে তাকাইতে মন চায়। যেরকম সুবহানাল্লাহ। ওরে রহমতে আলমে নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতরে বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতরে বানায় ওরে উস্তুনে হান্নানা, একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। বলো না যাকে ধরে খুতবা দিতেন রসুলে আকরাম। হে গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাগে হইলেন যত সাহাবা একরাম। মারহাবা কোন। ওরে আমরা মানুষ হতবাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না পশু পাখি নবী চিনে করিল কান্না। ওরে আমরা মানুষ হতবাগা, নবী চিনি না, পশু পাখি নবী চিনে করিল কান্না। বলো না পশু পাখি নবী চিনে। হায় হায় যে চিনেছে সে পেয়েছে, পাহাড় পর্বত গাছপালা করে তো সালাম। বলো না পাহাড় পর্বত গাছপালা করে তো আমার আব্বাজিরা জিমাত নামের জাদুঘর আমার নবীর চেহারা মোবারক দিকে তাকাইয়া এবার ডাক দিয়ে বলে, আবু জাহেল উনি তো সাধারণ কোনো ব্যক্তি নয়, তবে উনি কি পড়েছে দেখি। এবার জিমাত কিন্তু তাওরাতের পণ্ডিত ছিলেন, জবুরের পণ্ডিত ছিলেন, বিভিন্ন কিতাবের প্রতি জিমাদের জ্ঞান ছিল। জিমাত কিন্তু জানতেন আরবের বুকে আনে ওয়ালায়ে মাহবুবে মেরা আরশো কুরসি ফেরেশতো সাদাও সারদো করদো জাহান্নাম কো আতিশ ওর জান্নাত কো দুলহান বানাও। আরবের বুকে একজন পয়গম্বর আগমন করবে, যিনি আগমন করলে তাওরাতের হুকুম বাতিল হয়ে যাবে, জবুরের হুকুম বাতিল হয়ে যাবে, ইনজিলের হুকুম বাতিল হয়ে যাবে, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জিমাত নামের জাদুঘর আমার দয়াল নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া জিমাত নামের জাদুঘর বলে, যিনি এত সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারে, এত সুন্দর চেহারার অধিকারী হতে পারে, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়। জিমাত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, আপনার হাতে আমি ইসলাম গ্রহণ করলাম, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত জিমাত নামের জাদুঘর আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করে ফেললেন। আল্লাহ আমাদের সকলকে নবী পাকের প্রেম ভালোবাসা রিসালাতের মহব্বত নিয়ে থাকার তৌফিক দেখ। বলুন আমিন। আরেকটু মহব্বত বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা। হযরত মাওলানা মুফতি শাহাবুদ্দিন চাঁদপুরি সাহেবকে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা যাব মদিনায়। ওরে সালাম আমি করে বগিয়ে, সালাম গিয়ে নবীজির যায়, মনে বড় আশা যাব মদিনায়। পারেন আপনারা? মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? ডান হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। মনে বড় আশা ছিল মদিনায়, সালাম আমি করে বগিয়ে, সালাম করে বগিয়ে নবীজির যায়, মনে বড়
আশা যাব মদিনায় বলেন মনে বড় ছিল মদি আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তোরি পাখি নয় যে উড়ে যাব ঢানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই আশা সম্বল নাই করি কি উপায় মনে বড় ছিল যাব মদিনায় বলেন মনে বড় যাব মদিন কাফেলাতে কে যাও তুমি কে যাও বে তোরি সঙ্গে আমায় যাও নিয়ে ভাই খানি কৃপা করি ওরে সঙ্গে যদি না নাও মুরে গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই আশা করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় যাব মুআজ্জাজ মোহতারাম কবুলুল ইহতিরাম আল হুসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি অর্ধশত ছাত্রদের সবক প্রদান উপলক্ষে আয়োজিত এ ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান প্রেসিডেন্ট অফ দিস প্রোগ্রাম অল ওভার দ্য ইনভাইটেড গেস্টেস আই লাইক টু অফার দেয়ার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন শানে রিসালাত সম্পর্কে আমাকে একটু বয়ান করার জন্য সময় করে দিয়েছেন শানে রিসালাত শান মানে মর্যাদা রসুলের বহু বচন হলো রিসালাত মানে রসুলুল্লাহর শানের মর্যাদা রিসালাতের মর্যাদা ইটস ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর উম্মতি মুহাম্মাদি যেরকম সুবহানাল্লাহ এটা আমাদের উম্মতি মুহাম্মাদির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সংক্ষিপ্ত সময়ে আলোচনা করা অতীব কষ্টের বিষয় তবুও আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার অন্যতম একটি সূরা যে সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন সেই সূরাতুল ইয়াসিন শরীফের 3-4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি আমি চেষ্টা করব অতি অল্প সময়ে এর ব্যাখ্যা বিশ্লেষণ তার ভৌগোলিক আলোচনা অতি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক আপনাদেরকে শোনার আমাকে স্পষ্ট ভাষায় বলার তৌফিক দান করুক বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আব্বাজিরা যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান এতে মানুষের যাতায়াতের একটু ব্যবস্থা হবে আসুন কোরআনুল কারীমের একটা হরফ যদি কেউ শুনে অথবা তেলাওয়াত করে কোরআনটা এমন একটা কিতাব যে কোরআনুল কারীমের দিকে তাকাইলেও সওয়াব চুমু খাইলেও সওয়াব পড়লেও সওয়াব শুনলেও সওয়াব সুবহানাল্লাহ কোন আচ্ছা সুবহানাল্লাহর লগে কোনো ঝামেলা আছে নি আপনাকে একটু জোরে কোন না সুবহানাল্লাহ আব্বাজিরা
একটু কোরআন থেকে আমি কথা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা যদি আপনি পবিত্র কোরআনুল কারীমের আল হরফুল মুকাত্তাআতগুলো দেখেন। হরফুল মুকাত্তাআত হলো কোরআন শরীফে 29টি, যেমন ইয়াসিন। তাফসিরে তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসের মধ্যে এর ব্যাখ্যা এসেছেন যে ইয়াসিন শব্দটা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক, যেরকম সুবহানাল্লাহ। তহা, নুন, আলিফ লাম মিম এগুলো হচ্ছেন আমার হুজুরের নাম মোবারক, যেরকম সুবহানাল্লাহ। কারো কারো মতে তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন আল হরফুল মুকাত্তাআতগুলো হলো আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা শান, একটা আশ্চর্য বিষয়, যা কোনো কাফের মুশরিকরা যার অর্থ ভেদ করতে পারবে না, বিশ্লেষণ করতে পারবে না, একমাত্র আল্লাহই বিশ্লেষণ বুঝে, যেরকম সুবহানাল্লাহ। আল হরফুল মুকাত্তাআতের ব্যাখ্যায় আমার ভাইরা তাফসির ইবনে আমি লক্ষ্য করে দেখেছি যে শ্রেষ্ঠ তাফসির যেটাকে বলা হয় তানবীরুল মিকবাস মিন তাফসির ইবনে আব্বাসের মধ্যে এসেছে যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং আল্লাহ রসুল এর অর্থ ভালো জানেন, যেরকম সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার আব্বাজিরা, বাবারা, সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সামনে আসতেন, আবার হুজুর সাহাবায়ে কেরামের সামনে দাঁড়িয়ে বলতেন, সাহাবায়ে কেরাম আল হরফুল মুকাত্তাআত কি আপনারা জানেননি? সাহাবায়ে কেরাম এই কথা বলতেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর অর্থ আল্লাহ জানেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, কিতাবুল ইলমের মধ্যে এসেছে, সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এর অর্থ আল্লাহ এবং আল্লাহর রসুলে ভালো জানে, যেরকম সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব कि मोहम्मद से वफा तूने हम प्यारे हैं, ये जहां सी जे क्या लोहे कलम तेरे है। আমার ভাইরা, কবি তার ভাষায় বলছেন যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারো তো সাথে সাথে আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য হয়ে যাবে। আর নবীজির আনুগত্য যদি পুরোপুরি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ, কুরসি, লৌহ, কলম আমার আল্লাহ তোমার জন্য বানিয়ে দিবেন। এই কারণে কবি নজরুল তার ভাষায় কত সুন্দর বলছেন, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে আরশ, কুরসি, লৌহ, কলম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলেন। কবি বলতেছেন এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, এই দুনিয়া দিবারাতি ঈদ হবে তোর নিত সাথী, তুই যা চাস তা পাবি হে থায় আহমদ কর যদি হে সে হযরতকে ভালোবেসে। সুবহানাল্লাহ কন্যা। তো রসুলের শান, রসুলের মর্যাদা, শানে রিসালাত আমার আল্লাহ বলেন হাবিব ইয়াসিন
ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় ওয়াও শব্দ ব্যবহার করেছেন কসমের জন্য। এই জায়গায় আমার আল্লাহ তার হাবিবকে কসম করে বললেন, ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনারেল পারসন না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল কোনো পারসন না। হি ইজ দ্য লিডার অফ অল আদার প্রফেট। দুনিয়ায় আমি আল্লাহ যত পয়গাম্বর সৃষ্টি করলাম, যত নবী এবং রসুল সৃষ্টি করলাম, সব নবী এবং রসুলদের লিডার আপনাকে বানাইলাম। এই কারণে আমার আল্লাহ আমার হাবিবের একটা লকব দিয়েছেন ইমামুল মুরসালিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন আমার নবীর লকব। ইমামুল মুরসালিন আমার নবীর লকব। পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহ সৃষ্টি করেছেন। সৃষ্টির শুরুতে আমার হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর সৃষ্টির শেষে আমার আল্লাহ আমার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফ কেন পড়লাম শুনেন। হেফজ যারা পড়তেছেন, হেফজ মাদ্রাসার মধ্যে আজকের প্রোগ্রামটা আমার আদরের সোনামণিরা, কচি কাঁচা বাচ্চারা একটু মনোযোগ দিয়ে শোনো, হাফেজে কোরআনরা শোনো। কেউ যদি কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন শরীফ একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার আমল নামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব আমার আল্লাহ তার আমল নামায় লিখে দেন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। যেমন আমাদের দেহের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো রুহু, গাড়ির ইম্পর্টেন্ট জিনিস হলো ইঞ্জিন, এরকম কোরআনুল কারীমের মূল প্রধান ইঞ্জিন হলো সূরা ইয়াসিন শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের কিতাবুল ইলমে কিতাবুত তাফসীরে সূরা ইয়াসিন শরীফের ব্যাখ্যায় নাসরুল বারী, উমদাদুল কারী, ফাতহুল বারী ফি শারহে সহিহুল বুখারী। নাসরুল বারী যখন আমি খুলে দেখলাম, সূরা ইয়াসিন শরীফের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখলাম, কোনো ব্যক্তি যদি মৃত্যু তার সামনে উপস্থিত হয়ে যায়, আর সে যদি পবিত্র কোরআনুল কারীমের সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আমার আল্লাহ সাথে সাথে তার সামনে থেকে মৃত্যুর যন্ত্রণা দূর করে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদের কাতারে তার রূহটা প্রেরণ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আজকের মাহফিল সার্থক হবে যদি অন্তত একটা আমল আপনারা করতে পারেন। সূরা ইয়াসিন শরীফটা নাসরুল বারীতে এসেছে। সূরা পবিত্র কোরআনুল কারীমের প্রায় জায়গায় রাসূলুল্লাহর রিসালাত সম্পর্কে আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন। তার মধ্যে একটা সূরা হলো সূরা ইয়াসিন শরীফ। যে ইয়াসিন শরীফে রাসূলুল্লাহর রিসালাত সম্পর্কে আমার আল্লাহ সাক্ষী দিয়ে বলেন, ওয়াল কুরআনিল হাকিম। হাবিব ওয়াওটা কসমের জন্য ব্যবহার হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করে বললেন, ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল কুরআনিল হাকিম, এই প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন। যত নবী আমি দুনিয়ায় প্রেরণ করেছি, সব নবীদের মধ্যে আপনি একজন পয়গাম্বর। যেরকম সুবহানাল্লাহ। আমার দয়াল নবী যখন আরবের মধ্যে ইসলাম প্রচার করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জাহেল আমার নবীকে ডাক দিয়ে বলল, মুহাম্মদ, হে ভাতিজা, ইসলাম প্রচার করো না। এটা আবার কেমন ইসলাম? এই ইসলাম তোমাকে প্রচার করতে দেব না। আমার নবী যখন কোরআন পড়তেছেন, আমার নবী যখন আল্লাহ পাকের প্রেমে দুরূদ পড়তেছেন, আল্লাহকে ভালোবাসতেছেন, আল্লাহকে মহাব্বত করতেছেন, আবু জাহেল সবার কাছে প্রচার করতে শুরু করল, মুহাম্মদ পাগল। শেষ পর্যন্ত মুহাম্মদ পাগল এই কথা বলার পরে সবাই একটা নজর চতুর্দিক থেকে এই পাগলকে দেখার জন্য আসে।
হাদিস শরীফের মধ্যে পেয়েছি, কোনো ব্যক্তি যদি পাগলের চেহারা মোবারকের মধ্যে একবার নজর দিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দিকে তাকাইয়া কাফের মুশরিক বেঈমানরা সাথে সাথে মুসলমান হয়ে যেত, কালমা পড়ে মুসলমান হয়ে যেত। কেমন পাগল! আল্লাহ কয়, হাবিব হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ কয়, হাবিব তারা আপনাকে যাই বলুক না কেন, আমি আল্লাহ আপনাকে রসুল হিসাবে প্রেরণ করেছি। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েতের জন্য, ওয়া দীনিল হাক্কি, সঠিক একটা ধর্ম আপনাকে দিয়েছি। ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সব দিনের মধ্যে আমার ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামকে আমি মানব জাতির মধ্যে বিজয়ী ধর্ম, আমি আল্লাহ বিজয় করে ইসলামকে প্রেরণ করেছি। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, আর কাফেররা সাক্ষ্য দেখ আর না দেখ, আমার আল্লাহর সাক্ষ্যে যথেষ্ট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল আমার নবীকে পাগল বলতে শুরু করলো। পাগল বলার পরে এবার আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আবু জাহেল আর পাগল বলে না। একদিন আবু জাহেল কয়, কিভাবে মুহাম্মদকে ধ্বংস করে দেওয়া যাবে? কি কোন, মুহাম্মদকে ধ্বংস করার মতো কেউ আছে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র হেফাজতের মালিক আল্লাহ। জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? একমাত্র হেফাজতের মালিক আল্লাহ। আবু জাহেল একদিন কি করলেন? আখির জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে দাওয়াত দিলেন, হে ভাতিজা, আমার বাড়িতে তোমার দাওয়াত, আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াত কবুল করলেন। এইদিকে আবু জাহেলের ঘরের থেকে একটু দূরে বড় একটা গর্ত করে উপরের মধ্যে সামিয়ানা দিয়ে রাখলেন। আখির জামানার পয়গম্বর ঘরের মধ্যে আগমন করবে, আর আখির জামানার পয়গম্বর যখন ওই গর্তের মধ্যে পাড়া দিয়ে মাটির নিচে পড়ে যাবে, উপর দিয়ে মাটি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিরতরে শেষ করে দেব। জোরে কন্না নাউজুবিল্লাহ। বলেন তো হায়াতের মালিক কে? আব্বা একটু জোরে বলেন না কে? আল্লাহ বলেন, হাবিব জিব্রাইলকে প্রেরণ করে দিলেন। জিব্রাইল যাও, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধু যেন দাওয়াত গ্রহণ না করে। আবু জাহেলের মতলব ভালো না, আবু জাহেল আমার বন্ধুকে বাঁচতে দিবে না। দাওয়াতটা দিয়ে যাওয়ার সময় আমার আল্লাহ কয়, যার জন্য তুই গর্ত করলি রে আবু জাহেল, ওই গর্তের মধ্যে তোরে আমি আল্লাহ ফালামো। সুবহানাল্লাহ কর না। কিভাবে ফালালেন শুনেন। আল্লাহ তার সেন্সটাকে, ব্রেনটাকে লেন্স করে দিলেন, শূন্য করে দিলেন। আবু জাহেল আমার নবীকে দাওয়াত দিয়ে যাওয়ার সময় ওই গর্তের মধ্যে আবু জাহেল নিজে পড়ে গেছেন ঠুস করে। এবার পড়িয়া তো নিচের মধ্যে কোয়া কুই শুরু করছে, কান্নাকাটি শুরু করছে। সবাই উঠাইতে চায়, কেউ পারে না। সুতা দিতে 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 কাপড় দিতে দিতে সব গর্তের ভিতরে চলে যাচ্ছে। আবু জাহেল আর উঠতে পারতেছে না। আবু জাহেল কয়, তোমরা শত চেষ্টা করলেও এই গর্ত থেকে আমাকে উঠাইতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন না আসবে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, ও প্রিয় ইবে পাগলের রাখছো কেন দূরে? হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে নবী, হযরত বিল্লাল পাগল হইয়া খোঁজে তোমারে। ওই বিল্লালের মতো পাগল বানাও আমারে, প্রিয় হাবিব পাগলের কেন দূরে? ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন? পাগল হইয়া
পাইল তোমারে নবী সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে সালমান আনা আহলাল বাইত বলছো তাহারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে ওয়াসকুরুনি পাগল ছিল জুব্বা দিলা তারে আমরা পাগলায় চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় হাবিব ও প্রিয় বিবে পাগলে রে রাখছো কেন দূরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে পাথুরিয়া পাড়ার বাসীরা বলেন আমার নবীকে চাই কিনা সুজানগর বাসী বলেন চাই কিনা ডান হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এবার জোরে বলেন মারহাবা ওরে অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে নবী অসহায়ের মতো মোরা খুঁজি তোমারে কোন দিন আমরা ধন্য হব তোমার দিদারে প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন দূরে ও প্রিয় ও প্রিয় হাবিব পাগলে রে রাখছো কেন আমার বন্ধুরা বাবারা আবু জাহেল চিন্তা করছে মোহাম্মদরে দাওয়াত দিয়া গর্তের মধ্যে ফালায় মারবো ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদুনা কায়দা আল্লাহ কয় আমার কায়দা হলো সবচেয়ে বড় আমার কৌশল হলো সবচেয়ে বড় যেরকম সুবহানাল্লাহ গভীর মনোযোগ আব্বাজিরা আবু জাহেল পড়ে যাওয়ার পরে এবার আবু জাহেল বলে তোমরা আমারে যত টানাটানি করো আমারে উঠাইতে পারবা না কয় কি হয়েছে যতক্ষণ পর্যন্ত আখিরে জামানার পয়গম্বর রহমাতাল লিল আলামিন আগমন না করবে যতক্ষণ আগমন না করবে ততক্ষণ আমাকে গর্ত থেকে তুলতে পারবে না সবাই মিলে কি করলো আমার দয়াল নবী কামলিওয়ালা নবীকে নিয়ে আসলো আর আমার নবী হাতটা বাড়ায়া দিল তফসিরের মধ্যে এসেছে আমার দয়াল নবী গুহার উপরে আবু জাহেল গুহার নিচে সুবহানাল্লাহ কোন নবী কেমন মর্যাদা নবীর কেমন পাওয়ার নবীর কেমন ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন আল্লাহ আমার নবীকে দান করেছেন যেটাকে মুজিজা বলা হয় এমন পাওয়ার দান করেছেন আমার দয়াল নবী কামলিওয়ালা নবী হাত মুবারক যখন বের করে দিলেন নবীর মুজিজায় ওই গুহার উপর থেকে হাতটা গুহার ভিতরে ঢুকে গেল আর আবু জাহেল আমার নবীর মুজিজার হাতে ধরে ধরে উপরে চলে আসলো যেরকম সুবহানাল্লাহ আমার দয়াল নবী কামলিওয়ালা নবী ডাক দিয়ে বলে চাচা ও চাচা আপনি কি ইসলাম কবুল করবেন না এবার এই কথা বলার সাথে সাথে চাচা ডাক দিয়ে বলে বাতিজা ইসলাম কবুল করবো তুমি এত বড় জাদুঘর হইলা কবে কন নাউজুবিল্লাহ তুমি এত বড় জাদুঘর আস্তাগফিরুল্লাহ কন তুমি এত বড় জাদুঘর আমার নবী কয় চাচা আমি তো জাদুঘর না আমি হলাম আল্লাহর পয়গাম্বর জাদুঘর না পয়গাম্বর সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কিছু পকেটে ঢুকে রাখছেন বাড়ির যায় কইবেন নাকি আরো জোরে বলেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ আবু জাহেল ঘোষণা করে দিল মুহাম্মদকে জাদু থেকে মুহাম্মদের জাদু ধ্বংস করতে হবে মুহাম্মদের ভিতরে জাদু আছে জাদুর খনি আছে মুহাম্মদের জাদু ধ্বংস করতে হবে ঘোষণা লাগাইছে সারা পৃথিবীতে এবার খোঁজ লাগাইতে লাগাইতে দেখে ইয়ামেন একটা জাদুঘর আছে যে জাদুঘরের নাম হলো জিমাদ ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার ইতিহাসের মধ্যে আসছে যে ওই জাদুঘরের নাম হলো জিমাদ যারা বলেন কি জিমাদ নামের জাদুঘরটাকে নিয়ে আসলো যে জিমাদ নামের জাদুঘরকে খবর দাও নারে তাকবীর নারে রিসালাত পীরজাদা মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে আল হোসেন ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা আব্বাজিরা আপনারা খুশি না বেজার আমি ঘটনাটা শেষ করব না ছেড়ে দিব
আমাকে সময় দিয়েছেন 15 পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এখন সম্মানিত হাজিরিন, ভালো আছেন হুজুর? শরীরটা ভালো নেই? মাশাআল্লাহ। একটু দূর শর্মেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা দিবানিশি মনরে আমার আরে দিও না যন্ত্রণা, দিবানিশি মনরে আমার আরে দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা। আব্বাজিরা আবার একটু মনোযোগ দেন। খবর লাগাইলো সারা পৃথিবীতে জাদুঘর আছে কোথায়? লাস্ট পর্যন্ত সবাই খবর কইল জাদুঘর আছে কোথায়? কই ইয়ামেনে। কয় খবর লাগাও, জাদুঘরের নাম কি? কয় জাদুঘরের নাম হলো জিমাদ। যেটা বলেন কি? জিমাদ। কয় কেমন জাদুঘর? কয় জিমাদ এমন জাদুঘর, মানুষকে বানর বানাইতে পারে, বানরে মানুষ বানাইতে পারে, গাছেরে কচ্ছপ বানাইতে পারে, ব্যাং বানাইতে পারে। টিভিতে দেন না অনেক সময়, এরকম মানুষ ঘোড়া হয়ে যায়। এটি হলো বেলকিবাজি। এটা কি? বেলকিবাজি। এটি কেউ বিশ্বাস করলে ঈমান চলে যাবে। এটি বিশ্বাস করা যাবে? আমরা বেলকিবাজি বিশ্বাস করব না। সর্বময় ক্ষমতার মালিক, সব কিছুর মালিককে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম সর্বশক্তিমান, পাওয়ার। আমার পাওয়ারের সাথে পৃথিবীর কারো পাওয়ারের তুলনা হয় না। কথা বলুন ঠিক কিনা? এবার সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার এমন পাওয়ার, আমি যখন কুন বলি ফায়াকুন হয়ে যেতে 1 সেকেন্ড সময় লাগে না। যেরকম সুবহানাল্লাহ। ও মিয়া, এতই যদি পারো, আল্লাহ নীল আকাশটা বানাইছেন, সাবাং শিদাদা, 7টা মজবুত আকাশ বানাইছেন। গোটা পৃথিবী খুঁজে দেখবেন কোথাও এই 7টা আকাশের মধ্যে একটা ফিলারও নাই। এমন কোনো জাদুঘর আছো? আমার আল্লাহ আসমান বানাইছেন, আমার আল্লাহ জমিন বানাইছেন, আমার আল্লাহ পাহাড় বানাইছেন, আমার আল্লাহ পর্বত বানাইছেন, আমার আল্লাহ গাছ বানাইছেন, আমার আল্লাহ মানুষ বানাইছেন, আমার আল্লাহ জিন বানাইছেন। 18,000 মতান্তরে কম বেশি লক্ষ লক্ষ জিন জাতি, মানব জাতি, লক্ষ লক্ষ মাখলুকাত আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর মতো পাওয়ার পৃথিবীর কারো নাই। কথা বলুন ঠিক কিনা? যিনি সমস্ত ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। খবর হয়ে গেল জিমাদ নামের জাদুঘরের অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে। জিমাদ নামের জাদুঘরকে নিয়ে আসা হোক। জিমাদ নামের জাদুঘরকে খবর দিয়ে আনা হলো। আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর এক কোণায় বসে বসে আমার নবী বলতেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এভাবে নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন আর জিমাদ নামে জাদুঘর, সংক্ষেপে বলছি, শুনতেছে। জিমাদ নামে জাদুঘর কয় এটা আবার কোন মন্ত্র? এটা কি? এটা সাধারণ কোনো ভাষা নয়। জিমাদ চিন্তা করতেছে। সুবহানাল্লাহ কোন? আরে নুরু নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কেমন নবী? নবীকে আমার আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছেন। নবীজি যখন মসজিদে নববীতে থাকতেন, আহলে সুফার সদস্যরা 3 দিন 5 দিন 7 দিন না খেয়ে থাকতেন। কিন্তু যখন আল্লাহর হাবিবের চেহারা মোবারকের দিকে দেখতেন, আহলে সুফার সদস্যরা বলতো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখে আমাদের 3 দিন 5 দিন 7 দিনের খিদা মিটে গেছে, আমাদের পেটের ভিতরে খানা নাই, তবুও যেন আমরা জান্নাতি খাবার খেয়ে আছি। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন,
জিমাত নামে জাদুকর তো আমার নবীকে দেখে চিন্তায় পড়ে গেল, আহারে এত সুন্দর চেহারা। আন যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামুরাতা বলেন একদিন পূর্ণিমার চাঁদের রাত আমি আমার রাহমাতাল লিল আলামিনকে লাল একটা ডোরা কাটা চাদর গায়ে দেওয়া অবস্থায় বসে থাকা দেখেছি। আমি আকাশের দিকে একবার তাকাই, দেখি পূর্ণিমার চাঁদ। চাঁদ তিন প্রকার প্রধানত, একটা হচ্ছে হিলাল, মানে সব চাঁদের নাম হলো হেলাল, হ্যাঁ বাদরুন, সব চাঁদের নাম হলো বাদরুন। আর হেলাল শব্দটা হলো পূর্ণিমার চাঁদ, আর কমার শব্দের অর্থ হলো চাঁদ। একটা চাঁদের বিভিন্ন অর্থ আছে, তো বলছে যে বাদরুন মানে পূর্ণিমার চাঁদ। আমার নবী যে বসে আছেন, কয় আমার নবীকে পূর্ণিমার চাঁদের চাইতেও আরো সুন্দর দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলুন, আরেকটু বড় করে বলুন। পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী সুন্দর, কারণ আমার নবীর ফসিনা মোবারক দিয়ে, ঘাম মোবারক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছে। কোনো সন্দেহ আছে? আরেক বুঝুন, কোনো সন্দেহ আছে? আমার নবীর নূর মোবারক দিয়ে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজিরা, জাদুঘর কানা হলো আমার নবীকে শেষ করে দিবে, কিন্তু ইতিহাসের মধ্যে এসেছে জাদুঘর যখন আমার নবীর চেহারার মোবারকের দিকে তাকাইলেন, তাকানোর পরে জাদুঘর বলল, আরে এ তো সাধারণ কোনো ব্যক্তি নয়, যার চেহারা